হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। তো আজকে টিনকে নিয়ে কিছু বলতে চলে এলাম। টিনকে নিয়ে বলি। তো আজকে একটু স্পেশালভাবে কিছু বলতে এলাম যে এই পরিস্থিতিটা কে তৈরি করেছে সেই নিয়ে কিছু বলতে চলে এলাম। কিন্তু আজকে কোনো টিনকে সেরকম কিছুভাবে বলবো না। টিন যেরকম ভিডিওতে বলে এটা অনেক লোক নিয়ে কন্টেন্ট করবে, অনেক কিছু করবে, অনেক হাসি ঠাট্টা করবে। না, হাসি ঠাট্টা করবো না। কিন্তু তার মধ্যেও আমার কিছু কথা বলার ইচ্ছা আছে। আমি এখানে কিছু কথা বলতে চাই। যেমনটা ধরো, টিন সকালবেলায় দেখালো আলতা পড়ছে, আলতা পরা দিয়ে বাহ, খুব সুন্দরভাবে তৈরি করেছে ব্লগটা। সত্যি আমার খুব ভালো লেগে গেছে। আর টিন খুব চেষ্টা করছে নিজের ব্লগটাকে সুন্দর করার জন্য, এটাই তো চাই। তো যাই হোক, টিন দেখলাম স্নান টান করে আলতা পড়লো, ফুল তুলতে গেল, ফুল তুলে নিয়ে আনলো। তা সব কিছু দেখালো, দেখিয়ে কি করলো, পুজো দিতে গেল, বিপত্তারিণী পুজো দিতে গেল। ঠাম্মির সাথে গেল। ঠাম্মির সাথে গেছে বলেছে, কিন্তু ঠাম্মিকে শেয়ার করছে না। ঠাম্মির সাথেই গেছে, সাথেই এসেছে, ঠাম্মিকে শেয়ার করেনি। অনেক সময় আছে না, ঠাম্মি যেতে যেতে খুব কথা বলে, গল্প করে। যেরকম ধরুন আমরা একটু তরকারিতে ফোড়ন দিই, যেমন 5 ফোড়ন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিই, সেরকম ঠাম্মি কিন্তু ঠিক কথার মাঝখানে মাঝখানে একটা করে কথা বলে, ঠুকে দেয়। একটা করে কথা বলে দেয় ঠাম্মির সূত্রেও কিছু আমরা জানতে পারি। তো দেখলাম ঠাম্মির সাথে সেরকম মনে ভাবটাব নেই, কিছু একটা হয়েছে। জাস্ট বলছে ঠাম্মি এসছে, ঠাম্মি এ করছে, ঠাম্মি দুজনে একসাথে গেছে, মানে এটা জানি যে দুজনে একসাথে গেছে। কিন্তু রাস্তায় যে যাওয়া আসা আপ ডাউনটাই ঠাকুমির কাছে কিন্তু শেয়ার করেন এটি। তো যাই হোক, বিপত্তারিণী পুজো দিতে গেল, পুজো দিল, পুজো হলো। তাগা বানিয়ে নিয়ে যায়নি বাড়ি থেকে, ওখানে তাগা বানালো, সমস্ত কিছু দেখালো। 13টা গিট্টি মারতে হবে, ঠাম্মির দুব্বো বাচ্ছে, বেছে নিচ্ছে, সমস্ত কিছু দেখালো। গাছের বেলপাতা তুললো, সব দেখালো, সব শেয়ার করলো। কিন্তু একটা জায়গায় আমার খারাপ লাগলো। টিন যাদের বাড়িতে পুজো দিতে গেছে, যেমন ধরো আমরা প্রত্যেকের ঘরে তো বিপত্তারিণী পুজো হয় না। তো আমরা যেরকম মন্দিরে পুজো দিতে গেছিলাম, কিন্তু ওইখানকার যাদের মন্দির তারা অনেকেই কথা বলে, আমাদের সঙ্গে তো কথা বলতো, কথা বলেছে। তো কথা টথা বলে, কিন্তু টিন যেহেতু বলছে জেঠিমা, তো টিনের সঙ্গে সেরকম কথা টথা বলতে দেখলাম না। বা টিন শেয়ারও সেরকম করলো না যে আমার সঙ্গে কথা বলছে, বা আমি এই কথা বললাম বা সেই কথা বললাম। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, সবাই হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি নাও হতে পারে, ক্যামেরা আসতে চায় না অনেকে। তো যাই হোক, দেখলাম, দেখা টাকার কি হলো, মানে দেখো, স্বাভাবিক এটা তো, মানে কি বলবো, মানুষের মধ্যে এই জিনিসগুলো হয়। যেহেতু একটা শ্বশুর বাড়ি ছেড়ে এসে বাপের বাড়িতে আছে, হ্যাঁ দেখো, সবার মুখ বন্ধ করতে পারবো, পাড়া প্রতিবেশীর মুখ তো বন্ধ করতে পারবো না। হয়তো সেই নিয়ে কিছু হয়তো মানুষের রাগ অভিমান থাকতে পারে, ওটা ছাড়ো, বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। তো তারপরে কে বাড়িতে এলো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো, লুচি করলো, ময়দা মাখলো, তারপরে তরকারি রান্না করলো। প্রথমে বললো শাড়ি টাড়ি ছেড়ে তারপরে রান্নার দিকে যায়, তারপর দেখলাম শাড়িটা ছাড়লো না, রান্না বান্না সমস্ত কিছু নিজের হাতে করেছে। আজ কিন্তু ক্যামেরা অন করে টিন কিন্তু রান্না বান্না শেয়ার করছে, আমাদেরকে মানতেই হবে এটা। একদম ঠিক আছে, এইভাবে টিন চালিয়ে যাও, যেদিন যেদিন রান্না করবে একদম আমাদেরকে শেয়ার করবে, আমরাও দেখতে চাই তুমি কি রান্না বান্না করতে পারো। তো যাই হোক, রান্নাটা শেয়ার করলো, তারপরে খাবার শেয়ার করলো। আবার লুচি টুচি সবার জন্য করেছে, বললো দাদা ভাই লুচি খেতে ভালোবাসে, যাকে দাদা ভাই চিন্তা, এটাই তো নিয়ম, ভাই বোনে কে কি খেতে ভালোবাসে, বাবা মা সবাই এগুলো মিলেমিশে চলাটা খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, তারপরে দেখলাম যে লুচি করেছে, ও লুচি খেলো, খেয়ে টেয়ে তারপরে কি বললো যে তাগা পুজো দিয়েছে। তো পুজো দিচ্ছে, সবার জন্য পুজো দিয়েছে। আর পুজো টুজো দিয়ে তো কার কার তাগা বানিয়ে নিয়ে এসছে, ঠাম্মি তো ওখান থেকেই পড়ে এসছে, আর টিনও ওখান থেকেই পড়ে এসছে। এবারে টিন এসে কজনের তাগা নিয়ে এসছে সবাই, কারণ ও তো ব্লগ বানায় দেখাতেই হবে। তো দাদা ভাই নিয়ে এসছে, বৌদিন নিয়ে এসছে, মায়ের নিয়ে এসছে, বাপির নিয়ে এসছে, আর ঠাম্মি ও তো পড়েই এসছে। 6জন ঘরে মেম্বার, 6জন, আর একজনের কার নাম বেশ বললো উনার। তো 7টা নিয়ে এসছে। তারপরে লাস্টে কি দেখালো, কিষাণু। যেই তাগাটা এরকম করে টিন তুলেছে, দেখাবে ঝুড়ি থেকে, মানে এরকম তুলেছিল, সাথে সাথে পাশ দিয়ে ঠামি বলছে ওটা কিষাণুর। তবা তবা তবা, তবা তবা তবা। ঠামি দারুণ, তোমাকে দুটো থামস আপ দিলাম, থামস আপ, দারুণ। আমি চাই এরকম কিষাণুকে নিয়ে কিছু কথা হোক, কিষাণুকে ডাকা হোক, মানে কিষাণুর নাম ধরে ডাকা হোক, কিষাণুকে নিয়ে। আজ এতদিন ভিডিও করছি, টিন ভিডিও করছে, সবাই ভিডিওতে কথা বলছে, কিন্তু কোনোদিন কারো মুখ থেকে, না ঠাম্মির মুখ থেকে, না দিদার মুখ থেকে, না দাদুর মুখ থেকে, না বৌদির মুখ থেকে, না মামার মুখ থেকে, ফ্যামিলির কারো মুখ থেকে টিনের বিষয়ে কোনো কথা শুনিনি। এই কিষাণুর বিষয়ে কোনোদিন কোনো কথা শুনিনি যে এটা কিষাণু, এরকম কোনো কিছু শুনিনি, বা কিষাণু নামটা ধরিনি। যাকে ঠামি আজকে যেহেতু নাতির ঘরে পুতি, হ্যাঁ নাতির ঘরে পুতনি, পুতি, নাতি পুতি। তো যাই হোক, পুতির কথা বলেছে, ভালোই লাগলো শুনে। তারপরে কি করলো, টিন বললো অনেক দুঃখ কষ্ট শেয়ার, কষ্ট চেপে রাখি, সবটা তো ক্যামেরার সামনে তুলে ধরতে পারি না, আর তুলে ধরাও হয় না, আর তুলে ধরতে চাইও না। তো আজকে সত্যি মনটা খুব কষ্ট লাগছে যে কিষাণুর জন্য এরকম করে দেখালো, কিষাণুর জন্যই তাগাটা নিয়ে এসেছি। ও ছোট বাচ্চা, ছোট, তাও 3 প্যাঁচ দিয়ে ওকে বাঁধতে হবে, তবেই কিষাণুর হাতে হবে। তো এই জায়গায় একটুখানি আমার অবজেকশন আছে, এই টিনের বিষয় নিয়ে একটুখানি অবজেকশন আছে। যেমনটা ধরো, এই যে আজকে তুমি তাগাটা, টিনকে বলছি, টিন আজকে যে তুই তাগাটা নিয়ে এসেছিস ছেলেটার নামে, এই তাগাটা কবে পড়বে? 1 নম্বর কথা, ও কবে পড়বে? তো তার জন্য কে দায়? আর এই পরিস্থিতি কে করেছে? আর এই পরিস্থিতি করার জন্য কেই বা দায়? পুরোপুরি তুই দায়, টিনকে বলছি। আজ তুমি কিষাণুর জন্য কান্না করছো, সত্যি একটু হলেও আমারও বুকটা না সত্যি মোচড় দিয়ে উঠেছে। আমারও সন্তান আছে, আমারও সন্তান আছে, আমিও সন্তানের মা, টিনও সন্তানের মা। সত্যি একটু হলেও এই জায়গাটা একটু মোচড় দিল।
একটু মোচড় দিয়ে উঠলো। আর সত্যি কেন জানি না ভিডিওটা দেখে আমার টিনের প্রতি খুব মায়া লাগছে, খুব কষ্ট লাগছে, সত্যি কথা বলছি। দেখো আমরা মা, আমরা সন্তান জন্ম দিয়েছি, হ্যাঁ, কিন্তু আমরা চাই কি যে আমাদের সন্তানের গায়ে কোনো না আঁচড় পড়ুক, কোনো বিপদ আপদ এসে না টাচ করুক, কোনো বিপদ না ওর গায়ে এসে টাচ করুক। ওকে টাচ করতে গেলে আগে আমাদেরকে টাচ করতে হবে, তারপর সন্তানের গায়ে টাচ করবে। আমরা এটাই বুঝি। তাগা দিয়ে বিপদ আটকানো যায় না টিম। তাগা মা বিপদতারিণী দিয়েছে ঠিকই, তাগা পড়ার জন্য যাতে না সন্তানের কোনো বিপদ আসে, কিন্তু মা বিপদতারিণী তোর পাশে এসে থাকবে না। তাই ভগবান হিসেবে মাকে পাঠায়, ভগবান হিসেবে মাকে পাঠায়, যে মা আঁচল দিয়ে সন্তানকে ঢাকা দিয়ে রাখবে, যে ছেলের গায়ে বা মেয়ের গায়ে কোনো না বিপদ এসে লাগতে পারে। তার জন্যেই কিন্তু ভগবান পাঠায় মাদেরকে। স্বয়ং ভগবান এসে তো আটকাবে না। ভগবান লোক পাঠিয়ে দেয় প্রত্যেকটা মানুষের, বলে না যে ভগবান যখন একটা দরজা বন্ধ করে তার জন্য হাজারটা দরজা খুলে রেখে দেয়, সেরকম জিনিসটা। তো ভগবান তো ওপেন আমাদের কাছে এসে দেখা দেবে না, সেই ছলনা করে মানে মাকে পাঠিয়ে দেয়, যে মা সন্তানকে আগলে রাখে যাতে না তার গায়ে কোনো বিপদ আপদ কোনো কিছু আঁচড় মারতে পারে বা টাচ করতে পারে, এরকমটা। তো তার জন্য পরিস্থিতির দায় টিনের। আজকে যখন তোমার বুকটা মোচড় দিয়ে উঠছে, যে কোনোদিন দেখো আমি ক্যামেরার সামনে এসে কাঁদি না, কোনো সিম্পেথিক কার্ড খেলি না, কোনো কিছু না, তো আজ কেন টিন, আজকে কেন বুকটা মোচড় দিচ্ছে? আজ এক বছর হতে যায় কাছাকাছি। 1 বছর হতে যায়, আর কিছুদিন হলেই 1 বছর হবে। এখন তোমার মনটা কাঁদছে কিষাণুর জন্য, আর বাকি দিনগুলো আবেগ আবেগ। বড় বড় কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছো যে আমি বিয়ে আমার আগে থেকে এর হাত ধরেছি, ভবিষ্যতেও ধরে এখন আছি, ভবিষ্যতেও ধরে থাকবো। এটা কমিউনিটি পোস্ট দিয়েছিলে। টিনকে বলছি, টিন তুমি এটা কমিউনিটি পোস্ট দিয়েছো বাবা, আমরা দেখেছি। তখন একটা আবেগে তুমি কিষাণুকে ছেড়ে চলে এসেছো, সেটাও আমরা মেনে নিচ্ছি যে ঠিক আছে, একটা আবেগে একটা পরিস্থিতির চাপে তুমি চলে এসেছো। পরিস্থিতির চাপ বললেও ভুল বলা হয়, তো যাই হোক তুমি চলে এসেছো। 3 মাস পর তুমি ওই বাড়িতে গেছিলে মাল আনতে, তখন কি তোমার ঠিক এই জায়গাটা একটু মোচড় দিয়েছিল? ঠিক এইভাবে একটু মোচড় দিয়েছিল? ঠিক এইভাবে মোচড় দেয়নি। তখন মনে হয়নি? তখন তুমি গয়নাগাটি খুঁজছো, কিষাণুর গয়নাগাটি খুঁজছো, পত্র খুঁজছো, কাঁথা খুঁজছো, আমার 7খানা কাঁথা কোথায় গেল, ওটা কোথায়, আমার ওটা কোথায়, ওই বক্স কাট তোলো, ওই বক্স কাট তোলো, এই করো, এই খাটের তলা দেখো, সেই খাটের তলা উতাল পাতাল করে ফেলেছো। ভূমিকম্প যেরকম হয় ভূমিকম্পের মতো উতাল পাতাল করে ফেলেছিলে। তখন মনে হয়নি? তোমার সাথে তো অনেক প্রশাসনের লোক ছিল টিম, তখন কেন তুমি একবার বলতে পারলে না যে আমি এসছি, মান নেব পরে, আগে আমি সন্তানকে দেখব। আমার সন্তান আমি জিজ্ঞেস করবো আমার সন্তান আমার কাছে থাকতে চাই কি না। আমি আমার সন্তানকে তখন নিয়ে যেতে পারিনি, তখন না হয় ঝামেলার মধ্যে আমি বেরিয়ে গেছি, মেনেই নিলাম ঝামেলার মধ্যে বেরিয়ে গেছি। কিন্তু এখন আমার মনে পড়েছে, এখন আমি পরিস্থিতিটা বুঝি। এখন এখন আমি আমার সন্তানকে কাছে পেতে চাই, আমার সন্তানকে আমি বুকে আগলে রাখতে চাই, বুকে আগলে রাখতে চাই। 3 মাস পর তো যখন মাল আনতে গেছিলিস, তখন তোর একবার মনে পড়েনি রে? একবার মনে পড়েনি? হ্যাঁ, যেই সন্তানটা বুকে দুধ খেত, হ্যাঁ, সেই সন্তানটাকে তুই ফেলে চলে এলি, তোর একটা বারের জন্যে তোর বুক কাঁপেনি? যে ঘুম থেকে উঠলেই দুধ খেতে চাইবে বাচ্চাটা, তাকে চাইবে, তার ঠাকুমা দাদু তখন কি করবে, তার বাবা কি করবে? তুই তো ভালো করে জানিস তোর সন্তান কীরকম। ঘুম থেকে চোখ খুললে ও যাকে চাইবে তাকে আগে কাছে আসতে হবে। ছোট থেকে দেখছি ব্লগটা, কিষাণুর ব্লগ জন্মাবার থেকে আমরা দেখছি। সত্যি টিনের ব্লগ আমরা জন্মাবার থেকে দেখছি, কিষাণু যখন জন্মায় তখন থেকে আমরা দেখছি। হ্যাঁ, তখন থেকে দেখছি। তখন মনটায় একটু কাঁদেনি রে? এই জায়গাটা একটু কাঁদেনি যে আমার কিষাণু দুধ খায়, আমি যদি চলে যাই আমার কিষাণু খুব কী করবে, রাত্রেবেলায় কী করবে? ও তো না দুধ খেলে ঘুমাবে না। আমার কিষাণ কি সত্যি ঘুমোতে পারছে? তখন মনে হয়নি যে সন্দীপের ফোনে একটু আমি ফোন করি, আমার শাশুড়ির কাছে একটু ফোন করি, আমি একটু জানতে চাই যে আমার সন্তানটা কি করছে। মা, যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি, আমি কালকেই যাব। আমার সন্তানের কথা আমি বুঝতে পারিনি, এখন আমি বাপের বাড়ি আসার পরে আমি বুঝতে পারলাম না। তখন পূর্ণিমা দেবী, অমাবস্যা দেবী বোঝেনি? হ্যাঁ তিন, তোর ঠাম্মির কথা বলছি, তোর মায়ের কথা বলছি, তোর বাবার কথা বলছি। তোরাও তো তোর মায়ের একদিন বুকের দুধ খেয়েছিলিস, খাসনি? তখন একবেলা না দুধ খেলে তোর মায়ের বুকের ভেতরটা কীরকম হতো জিজ্ঞেস করিস তো? তোর মায়ের বুকের ভিতরটা টন টন করে উঠতো, টন টন করে উঠতো। তখন সব কাজ ফেলেছে না, সন্তানকে কোলে নিয়ে না মা দুধ খাওয়াতো। বুঝতে পেরেছিস? দুধ খাওয়াতো। আজকে কথাগুলো সত্যি রে, বলতে খুব কষ্ট লাগছে ঠিকই, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। বুঝেছিস? তাহলে সেই মা তোকে কি করে আটকে রেখে দিল? সেই মা কি করে তোকে আটকে রাখলো? যে যা হয়েছে বাবা হয়েছে, ঠিক আছে, তুই চলে এসেছিস রাগের মাথায়, ঠিক আছে, কিন্তু তুমি এখন কিষাণুর কাছে ফিরে যাও। তোমার দুধ খায়, সে বুকে দুধ খায়, ওকে সন্দীপের বাবা মা কেউ রাখতে পারবে না। তুমি যাও, বাড়ি যাও। বাবা মা কেউ বোঝাতে পারেনি না রে, কেউ বোঝাতে চায়নি, বোঝাতে পারেনি না, কেউ বোঝাতে চায়নি। কেন? টাকা, শুধু টাকা, আর কিচ্ছু না, শুধু টাকা। টাকা একটা মানুষের সম্পর্ক ভেঙে দেয়, টাকা একটা মানুষের সম্পর্ককে নষ্ট তছনছ করে দেয়। টাকা এমন জিনিস। আর আজকে তুমি বসে কান্না করছো তাগা নিয়ে, ওই তাগা কবে পড়বে? আগে কিষাণু আসুক, তারপরে না তাগা, তবেই তো মা বিপদতারিণীকে আটকাবে বিপদ থেকে। আগে কিষাণুকে কাছে পা, তারপরে না কিষাণু কবে আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা একটা কি হিংস্রতা,
এটা রাগ, অভিমান, হিংসায় এইসব জিনিসগুলো হচ্ছে। কেউ কারো ক্ষতি হচ্ছে না, কারো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে কার জানিস টিন? তোর কিষাণু, আর কারো না। সত্যি কিষাণু, আর কারো না। বাবা বাবার জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে, বাবা মা বাবাকে পাবে, টিন মা বাবাকে পাবে, সবাই সবার সন্তান মা বাবাকে পাবে। পাবে না কে জানিস? কিষাণু। মা থাকতেও মা ছাড়া সন্তান, বাবা বাবার কথা বাদই দিয়ে দে, বাবার কাছে তো আছেই। হ্যাঁ, জীবনে আর কি পেলো রে ওই 3.5 বছরের বাচ্চা? জীবনে ও কি পেয়েছে? পেয়েছে বাবা। মাকে পেয়েছে? বাবা তো অনেক করে, বাবার কথা বাদই দে না, বাবা অনেক করে, বাবার কথা বাদই দিলাম। 3.5 বছরের সন্তান, মা ছাড়া সন্তান। ওর জীবনে আর কি আছে বলতে পারিস? সত্যি রে, আমরা দেখি আর আমাদের বুকটা না মোচড় দিয়ে দিয়ে ওঠে। আমরা যেগুলো ভিডিওতে বলি সত্যি বিশ্বাস কর, তোকে শুধরাবার জন্য বলি। আজকে তোকে ভালো কথা বলছি, তোকে শুধরাবার জন্য বলি। এই যে তোরা আজকে একটা কে কি বলে, কে কিরকম ভাবে কন্ট্রোভার্সি করে আমি জানি না, আমি বলতে পারবো না। আমি যেটুকুনি বলছি, আজকে অন্তত তুই যখন কিষাণু নামে পুজোটা দিয়েছিস, তাগাটা দিয়েছিস, তোদের যাই চলছে যাই হোক না কেন, আজকে তুই কিষাণুকে একটু ফোন করতে পারতিস? পারতিস না, কিন্তু করবি না। এইটাই হচ্ছে তোর দোষ। তোর সন্তানকে দেখার অধিকার অবশ্যই আছে, 100% আছে। এর আগে তুই কি বলেছিস? আমার কোর্ট থেকে অর্ডার আছে, আমার সন্তানের নাম নেওয়া যাবে না বলেছিস। এখন কোন লজ্জায় তাহলে নাম নিচ্ছিস? কোন লজ্জায় তার নামে মা বিপত্তারিণীকে পুজো দিয়ে আসছিস? তোর লজ্জা করছে না রে? তোর লজ্জা করছে না টি? সত্যি তোর ব্লগ দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, তোর ব্লগ দেখি আর অবাক হয়ে তাকিয়ে থাকি। ব্লগটা যে আমাদের দেখা শেষ হয় না, বিশ্বাস কর ঠিক এইরকম করে, এইরকম করে ভাবি। আমাদের সন্তানদেরকে দেখি আর তোর কথা ভাবি আর কিষাণুর কথা ভাবি। বুঝেছিস? তোর এখনো সময় আছে, এখনো শুধরাবার সময় আছে। যে এই যে বড় বড় কথা বলছিস না, আমার ডিভোর্স চাই না, আমি ডিভোর্স দেবো না। আরে কার ক্ষতি হচ্ছে? সন্দীপদারও ক্ষতি হবে না, তোরও ক্ষতি হবে না। ক্ষতি হবে কার জানিস? ওই ছোট্ট কিষাণু সোনার। ছোট্ট কিষাণু সোনাটার সব অসুবিধা আছে, সুবিধা অসুবিধা, বেচারা ও কষ্ট পাচ্ছে। আর কিচ্ছু না, সব আশা আকাঙ্ক্ষার বাবার কাছে। বেচারা 3.5 বছরের বাচ্চা মাকে কাছে পাচ্ছে না। এটাই আমি অবাক হয়ে যাচ্ছি, মানে ইমোশনাল হয়ে যাচ্ছি বন্ধুরা। আমি মানে কি বলবো, সত্যি কথা বলছি, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমরাও বিপত্তারিণী, এদের বিপত্তারিণী তাগা আমরাও করেছি। হ্যাঁ, আমরা গিয়ে ঠাকুরের নামে পুজো দিই, স্বামীর নামে, সন্তানের নামে। মা বিপত্তারিণীর কাছে গিয়ে পুজো দিয়েছি, তাগা করেছি আমার সন্তানের নামে, আমার স্বামীর নামে। আমাদের কথা বাদ দাও, আমি নিজেও উপোস করেছি, আমার নিজের কথাই বলিনি। আমি আগে সন্তানের কথা, স্বামীর কথা বলেছি। হ্যাঁ, মানে কি বলবো বন্ধু, মানে আমার ভিডিওটা দেখছি আর আমি ভাবছি, ভিডিওটা দেখছি আর ভাবছি। তো চলো বন্ধুরা, বেশি কিছু আর বলতে পারছি না, এইটুকুই বললাম। তো কি আর বলবো, আর মানে বলতে চাইলেও বলতে পারছি না, সত্যি খুব খারাপ লাগছে। যতটুকু না বললে না, সেই ততটুকু বলেছি। আর কি করবো, আর ভালো লাগছে না বন্ধুরা। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পাশে যে বেলটা ক্লিক করে দেন, নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, এখনকার মতো।